কাজটা কি? কাজ যাই হোক, তুমি করবা কিনা সেটা কও। কুইসে মুরগির মতো জিমছিস কে? হ্যাঁ, এই তুই আর তোর মা সময় পালিয়ে যে একেবারে কুইসে মুরগির মতো জিমছ নাকি? এই ভিডিও হলে 18 বছরের নিচের কাউকে টিকিট দেওয়া হয় না। আরে বয়সের সঙ্গে ছবি দেখার সম্পর্কটা কি? আমাদের গোষ্ঠীটা যেহেতু পাগলের গোষ্ঠী, তো কিছু পাগলামি তো আমাদের করতেই হবে, তাই না? নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। কি ব্যাপার, চলে যাচ্ছ? কাজ থাকলে কাজই, কাজ কুড়াইলে পাজি। বান্দর ভাই, আচ্ছা তুমি কি বলেছো? আমার পিছনে কি 3 হাত লম্বা লেজ আছে নাকি আমার মুখ খান বান্দর মতো মুখ পড়া যে তুমি বান্দর করে ডাকতেছো বদর রেখে? কাজের কথা যেটা করছিলাম সেটা সমাধান কর। কি আমার হক বংশের মেয়ে খোদার কি হলো? এ কি বা তোর এই অবস্থা কেমনে হইলো? তুই এত শুকিয়ে গেছিস কেন? ওরে শুকায়নি, কি কান্নাকাটি শুরু করেছো তুমি? একটা কান্নার ভিতরে কিন্তু আর্ট আছে ভাই, এরকম ভাবে করে কান্দো না তো। এ কি বা তোর এই অবস্থা কেমনে হইলো? তুই এত শুকিয়ে গেছিস কেন? ওরে শুকায়নি, কি কান্নাকাটি শুরু করেছো তুমি? একটা কান্নার ভিতরে কিন্তু আর্ট আছে ভাই, এরকম ভাবে করে কান্দো না তো। সে অনেক কথা, মা আসার সময় একজনের সঙ্গে ফাইট করে আসতে হলো। দেশি কুকুর ভাত খায় না, বিদেশি কুকুর যাতে পারাপারি শুরু করেছে আর কি। তুই কার কথা করছিস? আর কার কথা? মতলব চাচার কথা করছি। ভিন দেশের থেকে আইসেছে আমাকে গ্রামে, আমরা তাকে কি সম্মানের সাথে রিসিভ করেছি। কোথায় আমাকে সম্মান দেবে তা না, আমাকে সম্মান নিয়ে পারাপারি শুরু করেছে। এই সবই তার খাইছলো। তো বাবা, তুই কতদিন একদিন আমাদের সাথে কোনো খোঁজ খবর রাখিস নি কেন? তুই আমার কাছে সত্যি করে কত বাবা, ও দেশে বিয়ে করেছিস তুই? ওরে আল্লাহ, কি সমস্ত কোশ্চেন শুরু করেছো মা? চলো দিনই সে অনেক কথা কবানে আমি ভাবি করে ভাবি। পছন্দ হয়েছে? খুশি হয়েছে? না। কেন? কাছের ছুরি, এটা দেওয়ার মতো কোনো জিনিস হলো? ভালোবাসার জিনিসটি তুমি সামান্য জ্ঞান করতেছ, এটার মূল্য কি মাপা যায়? যাবে না কেন? সোনার চুরি হলেও না কেন কথা ছিল। এই চুরির দাম তো 10-12 টাকার বেশি হবে না। না, সেটা ঠিক আছে, আমার কি তোমার সোনার চুরি দেওয়ার মতো সামর্থ্য আছে? আমি তো সে কথা কইনি। দিতে ইচ্ছা হলে ভালো কিছু দিবা, এসব সামান্য জিনিস আমারে দিবা না। অল্প টাকার জিনিস আমার মন ভরে না। তোমারে বিয়ে করলে আমার কপালে যে কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ, কি হলো? মুখটার পেছার মতো করে রাখলি কেন? না কিছু না, এমনি। তোমারে যে কইছি এসব ছোটখাটো ব্যবসা বাদ দাও, কি চিন্তা করলি? চিন্তা তো করতেছি। চিন্তা করতে করতে যদি দাদুর খাতায় নাম লিখাও, তাহলে পরে বাস্তবায়ন করতে তো আর এক জনম এই পৃথিবীতে আসা লাগবে। না, এই জন্যই বাস্তবায়ন করবো। পারলি ভালো, না পারলে পরে আমারে তুমি কোনোদিনই পাবা না। হ্যালো, কে? ও আচ্ছা আচ্ছা, হরিপদ। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে তার বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে আমি ফোন দেবো না, তখন কথা কবেন। আচ্ছা ঠিক আছে, রাখি। সোহাগী, আমার যে একটু হরিপদর বাড়িতে যেতে হবে। না, তুমি এখন জাতি পারবা না, আমার কথা এখনো শেষ হয়নি। কি করছো এগুলি? প্রেম করতে আসলে তো আমার ব্যবসা লাটে উঠবে না। যতদিন এই ব্যবসার মধ্যে আছি ততদিন তো ব্যবসার মধ্যে একটা নীতিবোধ থাকতে হবে, তাই না? নিকুচি করি তোমার নীতি, আগে তোমার প্রেমের নীতি পালন করো, না হলে কলাম। এই আদুরে আদুরে আদুরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি যাবো না, আমি হরিপদর বাড়িতে যাবো না। তুমি কান্না থামাও, যতক্ষণ তুমি আমার এখানে থাকতে পারো আমি থাকবো, তোমাকে সময় দেবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি করছি। আসলে আম গাছের তলে থাকাটা ঠিক হচ্ছে না, মাঝে মধ্যে না পিঁপড়া পড়ে, বুঝছো, কামড় দেয়। পিঁপড়ে কামড় দিলে কি সমস্যা তোমার? না সমস্যা নেই, কামড় আর কি, মানে একটু মানে মোবাইল হরিপদের বাড়িতে গেলে ভালো হতো, মানে কিছু টাকা পয়সা আসতো। হরিপদর বাড়ি যাইতে হবে না, একটা গেম বের করে দাও। গেম? সাপ গেম পারো তুমি? হ্যাঁ, সাপ না, সাপ গেম খেলো, দেখি কত নাম্বার উঠাতে পারে। বাহ বাবা, সুন্দর খাই ফেলেছে তো। বাহ বাহ, সুন্দর পাচ্ছিস। চুপ করো। ও আচ্ছা ঠিক আছে।
দাদা ভাই করে আসছো? কোনে যাচ্ছি? ও, মোল্লারদর মসজিদ পর্যন্ত, আমার তোর সিডি দোকান পর্যন্ত। তোমার দোকানে নতুন সিডি আইছিনি, আমগরে টিকিট দিবা না? আসছে, টিকিট অবশ্যই দেবো। না 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 না, টিকিট দেওয়া যাবে না, টিকিট দেওয়া যাবে না। আমার একটা নীতি আছে না, তোমার মতো এমন সুন্দরী মেয়ে আমার দোকানে গিয়ে সিডি দেখবে আর আশেপাশে ছেলে পেলে ইপটিচিং করবে, এটা তো হতে পারে না। তুমি এক কাজ করো, তুমি আমার দোকান থেকে নতুন সিডি তুমি বাসায় নিয়ে গিয়ে দেখো। সিডির দাম তো মেলা। তুমি দাম নিয়ে চিন্তা করতেছো কেন? তুমি এক কাজ করো, কিস্তিবন্দিতে তুমি তোমার দাম পরিশোধ করে দিও, ঠিক আছে? আচ্ছা, তোমার লেখাপড়া কেমন চলতেছে? জি বড় ভাই, ভালো। আর শোনো, লেখাপড়ার চাইতে কিন্তু আর কিছু নাই, এটা খুব মনোযোগ দিয়ে করবো, ঠিক আছে? শোনো, তুমি তোমাকে বাড়ির পিছনে পার্সারে চলে এসো, আমি সিডি নিয়ে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বড় ভাই এখন যাই। ও শোনো, সময়ই তো বলা হয়নি, বিকালে কিন্তু। ঠিক আছে। চলে যাচ্ছ? আর একটু থাকলে নে। আচ্ছা, এটা কি আমার নীতির বাইরে হয়ে যাচ্ছে না তো? না না, নীতি ঠিক রাখতে হবে, নীতি ঠিক রাখতে হবে, বাইরে যাওয়া যাবে না। এই যে কমল, কই যাও? চাচা, আপনি মনে হয় শুনেছেন যে আমার নাম এখন আর কমল নেই। আমার নাম এখন নূরে বাংলা একে বজলুল হক। নূরে বাংলা নামে ডাকলে আমি খুশি হব। কিন্তু বাপ মায়ের দিয়া নাম বদলানো কি ঠিক কাজ? তাতে তো গুনাহ হয়। চাচা, সব কিছুতে তো গুনার হিসাব করলে চলে না, মাঝে মধ্যে একটু মনের হিসাব তো করতে হয়, তাই না? তোমরা হইলে গিয়ে জ্ঞানী বংশ, তোমাদের জ্ঞান দেয়া আমার পক্ষে সম্ভব না। আমি তোমারে যে জন্য ডাকলাম। জি চাচা, সেটাই কন। তোমার ভাই কামাল সিঙ্গাপুরের থেকে চলে আইছে কেন? মাঝি ভাই সিঙ্গাপুরতে চলে আইছে মানে? সে কি, তোমার সাথে কামালের দেখা হয়নি? না। সে তো বাড়িতে চলে আইছে, তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু ওই বেধর্মীর দেশে গিয়ে সব আদব কায়দা খোয়ায় আইছে। কেন, কি করেছে? সে তো ওই যে রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করতেছে। এখন তুমি কও যে এটা নাজায়েজ কাজ কতখানি নাজায়েজ, তুমি একবার চিন্তা করে দেখো। এই সবাই নিয়ে চিন্তা করাচ্ছে, একা একা চিন্তা করাটা ভালো না চাচা, তাতে পরপরে অনেক সোয়াব হবি। আসসালামু আলাইকুম, নূরে বাংলা। এ দেখি আরো 1 ডিগ্রি উপরে বেয়াদব। কি রে, কিরাম আছিস তুই? বাই বাই বাই। মাইজে ভাই, আমি কত বড় বড় আশা করে বসে আছি তুমি আমার জন্য কত দামি দামি জিনিস নিয়ে আসবা, তা না আনিছো এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল, জীবনে পাই দেবো না আমি। ওরে দেখো কিরাম রাগ করে, এরাম করতেছিস কিসের জন্য? আমি তো চাইলে কিরা করতে পারতাম, তোর জন্য একটা 3 পিস আমার লাগেজে ভরতে পারতাম, কিন্তু সেটাতে কি হতো, জায়গা নষ্ট হইতো। শেষে আমি কি করেছি, সুন্দর থেকে একটা দামি প্লাস্টিকের স্যান্ডেল আনিছি। আরে যে সে কোম্পানির প্লাস্টিকের স্যান্ডেল না, হুয়াংসু কোম্পানির স্যান্ডেল। এই পায়ে দিয়ে দিয়েছিস, একদম স্প্রিং মতো লাগে না? দেখ ভালো করে দেখ, বাংলাদেশে কম করে হলে 2-3 হাজার টাকার উপর দাম হবে না। কেন এরকম রাগ করতেছিস তুই? তোর যে কোনো থাক, আর চাপা মারা লাগবে না, কোন জিনিসের কেমন দাম তা আমার ভালো করেই জানা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর যদি মনে হয়ে থাকে যে আমি তোর সঙ্গে মিথ্যে কথা করছি, ওকে ফাইন, দেশের থেকে তুই যা কিনতে চাবি তাই কিনে দেবে না, কোনো সমস্যা নেই। তারপরে লক্ষ্মী বোন আমার, তুই রাগ করিস নি। আদুরি এরকম করে না ভাই, রাগ করার মতো কাম করলে তো রাগ করবই। আচ্ছা ঠিক আছে, আমি তো করছি, দেশের তুই যা চাবি আমি তাই কিনে দেবানে। এখন তুই আমাকে একটা ইনফরমেশন দে তো, সোহাগী কি আমাদের বাড়িতে আসে? এই তো 5 কাটার জন্য সোহাগের কথা তুলছো, তুমি কিরম দেয়ার মাস আমার ভালো করে জানা আছে। এই দেখো দিন কি সবাই ভুল বুঝতেছে, বুঝতে পারিছি, হাতে শর্ট পড়েছে, আবার কারবারে নামা লাগছে। কিরে
বদর, আজকে টিকিট সেল কিনা হলো রে? সেল তো ভালো হয়েছে, মনটা ভালো নেই। কেন মনটা ভালো নেই কিসের জন্য? ওই যে গাজীবাড়ির একটা বুড়ি মায়া আছে না? কার কথা করছিস? আদুরির কথা করছিস নাকি? হ্যাঁ। এখনো তার যৌবনই ঠিক মতো শুরু হলো না, তুই তার বুড়ির খাতায় নাম লিখিয়ে দিচ্ছিস। এটা তো ঠিক না রে বদর। তার নামে এত বড় একটা মারাত্মক অপবাদ দিচ্ছিস, খুব খারাপ। আচ্ছা, আদুরির আমি বুড়ি কই, চাচিমা দাদিমা কাকিমা যাই কই না কেন, তোমার গায়ে এমন ফসকা পর উঠলো কেন মাখন ভাই? বিষয়টা তো একটু সন্দেহজনক বলে মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে। কাহিনীটা কি একটু বলো তো। আচ্ছা বদর, তুই সিডির দোকান না দিয়ে আর এই যে ভিডিওর ব্যবসা না করে উকিল হতে পারলি না? আমি আসলাম তোর সাথে ভালো মন্দ দুইটা কথা করার জন্য, তুই উকিলের মতো আমার জেরা করা শুরু করেছিস, আমার সন্দেহ শিখিসের জন্য, হ্যান করতেছিস জন্য। আসাটাই ভুল হয়েছে। আমি আমার দুঃখের গলা করলাম, উনি ফোস করে উঠলো। হে খোদা, একই ঝামেলার মধ্যে আমি পড়লাম। আমার শরীরের মধ্যে এরকম আইকুম বাইকুম করতেছে কেন? হাত কিরাম যেন নিষ্পিস নিষ্পিস করতেছে, কেন এরকম করতেছে? সিঙ্গাপুর থেকে আমি 3 মাস জেল খাটে আছি, তারপরে কেন আমার শিক্ষা হচ্ছে না? কেন আবার এই চুরিদারি করতে ইচ্ছে করতেছে? একই ঝামেলার মধ্যে পড়েছি। ও ও এই জিমোসিস কি জন্য? 5 মিনিট যায় পারেনি, আর এর মধ্যে ঘুমাইছে গেল, এর মধ্যে ঘুমাইছে গেল। একদম 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 কানবি না, কানলে কিন্তু আরেকটা কষাই দিবা না একেবারে। তুমি পারে যে তোমার মারতি। ওই আবার আবার কি হয়েছে? হ্যাঁ, গুড্ডু কাঁদতেছে কিসের জন্য? তোমার ছেলেরা জিজ্ঞেস করো। কি হয়েছে বাবা? কাঁদতেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? ওই লোকটা আমার মারছে। শুনিছো? হ্যাঁ, তোমার ছেলের কথা শুনিছো? লেখাপড়ার জন্য একটু শাসন করেছি, সেই জন্য বাবার থেকে লোক হয়ে গেলাম। হ্যাঁ, কিরম বেয়াদব ছেলে। হ্যাঁ, এই ছেলে মানুষ হবে? আচ্ছা তুমিও না, তোমার যে কি না কি হয়েছে কে জানে। গুড্ডু হচ্ছে ছেলে মানুষ, ওকে এত কিছু চিন্তা করে কয়েছে না, ওসব কিছু বোঝে। আর অত শত বুঝবে কিরম করে? তুমি কোনোদিন আমারে সম্মান করনি, তোমার ছেলের সম্মান করবে কিরম করে? এই যে গুড্ডুর পালা শেষ হয়েছে, এবার আমার পিছে লাগিছো। আমার পিছে না লাগলে তো আবার তোমার ভালো লাগবে না নে। এই যে আবার বিবিসি সেন্টার চালু হলো। হ্যাঁ, এখন সংবাদ পাঠ করবে শিউলি বেগম, এবং এই সংবাদ সারা রাত ধরে চলতে থাকবে, কোনো থামাথামি নেই। বড় ভাই, গুড্ডু পড়তে বসে তো ঝিমাচ্ছে, ওরা টাইট দেওয়ার ব্যবস্থা সাথে করে নিয়ে আইছি আমি। এই যে এই আস্ত ইট দিয়ে আমি কি করবো? এই ইটটা টেবিলের উপর রাখো, ঘুমাতে গেলে গুতা খাবে, ওরা মুরগির মতো ঝিমানোও করবে। আমার বুদ্ধি ঢেকে আইছে আর একজন। এই তোরা মাতব্বরি করতে গেছি কিনা? হ্যাঁ বড় ভাই, তোমার ঘরে আইছি বলে তুমি এত বড় একটা কথা কইতে পারলা? বাবা একদম ঠিকই কইছে। হলো এবার নাকি 16 নাই পূর্ণ হয়ে গেল না? এক রেডিও সেন্টার বন্ধ হয়ে আর এক রেডিও সেন্টার ওপেন হলো। এই পড়। কি হয় পানি দূষণ রোধ করা যায়? মাখন, মাখন, ও মাখন। চাচা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি চাচা বুঝতে পারতেছি না। আচ্ছা মারলেন কি জন্য? ইসলামে কাপড় দেহের কোন পর্যন্ত রাখা সুন্নাত। হাঁটুর উপরে পর্যন্ত।
তোমার কাপড় এখন কোথায় আছে? কোথায় আছে? ঠিক ভুল হয়ে গেছে চাচা, আর কোনোদিন ভুল হবে না। হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। শোনো মাখন, পরপারের কথা প্রত্যেকটা মানুষেরই ভাবা উচিত। চাচা, এত রাত্রিতে আপনি আমার কাছে আইছেন কি কারণে? তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা চাচা? দাদি, ও দাদি, কি হয়েছে দাদা ভাই? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? দেখো না, আদরি ফুপি সবসময় আমার লোকে কেমন করে। কি করিছে আদরি ফুপি? কি করিছে মানে আমার লোকে সব সময় একটা না একটা ফাইজলামি করব আর সব সময় হিংসামি করব। আচ্ছা, তাহলে আদরি ফুপি রে একটা শাস্তি দেয়া লাগে, তাই না? হ্যাঁ, ওই দিন দেখছো আমার শাস্তির জন্য, ঘুমের মধ্যে শাস্তির জন্য একটা আস্ত ঈদ লই আইছে। ঠিক আছে, তাহলে আদরি ফুপিরে সারা জীবনের জন্য যেই শাস্তিটা দিব সেইটা হতিছে আদরি ফুপিরে একটা বিয়ে দি শ্বশুর বাড়িতে পাঠাই দিব, ভালো হয় না? কিন্তু তখন তুমি কার সঙ্গে খেলা করবা? তোমার লগে করব। দাদি বুড়ি তো বুড়ি মানুষ, কোমর ভাঙ্গা, দাদি কি খেলতে পারি? আরে যে কোনো একটা খেলা এলে তো হইব, তোমার সাথে আমি সবসময় খেলবো। আচ্ছা রে দাদা ভাই, আমার সাথে খেলবি, কিন্তু আমারে খেলনা পাতি কে কিনে দিবি? এখন কোথায় পাবো দাদি বুড়ি খেলনা পাতি? সমস্যা কি, বাবা আনে দিবে নি? আচ্ছা ঠিক আছে, যাও দাদা ভাই, একটু পড়তে বসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। বালতিটা কোনে গেল? বালতিটা রাত্রি বেলা ওইখানে দেখি। মেজাজটা খারাপ লাগে না? কামের সময় যদি হাতের কাছে জিনিসপত্র না পাওয়া যায়, ও বৌমা, কিরকম লাগে? কি হয়েছে? মা, বালতিটা খুঁজে পাচ্ছি না। বালতি তো কল পারেই ছিল। ছিল সেটা তো আমিও জানি মা। এখন মনে করছে বালতিটার পাকনা গজাইছে, পাকনা দিয়ে উড়ে চলে গিয়েছে। আচ্ছা থাক, দেখতেছি কোথায় না কোথায় আছে, দেখতেছি। সে আছে, ঠিক ঠিকানা নেই। বালতি? এই বালতি এখানে কোত্থেকে আসলো? এই বালতি তো আমাদের না। আব্বা, আব্বা, ও আব্বা। কি হয়েছে? ডাকতেছিস কেন রে মা? বাবা, হ্যাঁ। দরজার সামনে এই বালতি রাখছে কিডা? বালতি? সেটা আমি কি করে কব? এই বালতি তো আমাদের না। অন্যের বাড়ির বালতি আমাদের বাড়ি কে রেখে গেল? তাও তো কথা। এই বালতি এখানে আসলো কি করে?